চোখ বন্ধ করে ভাবো, চারিদিকে পাহাড়ের চূড়া, ঠান্ডা হাওয়ার দোলনা, আর তুমি থাকছো জলের ওপর ভেসে থাকা একটি রাজপ্রাসাদে। হ্যাঁ, আজ আমরা থাকবো কাশ্মীরের একটি লাক্সারি হাউস বোটে। এখানে থাকার শাহী অনুভূতি আর ডাল লেকের সৌন্দর্য সবটা নিয়েই আজকের ভিডিও। চলো আজও আমাদের সাথে একটি লাক্সারি যাত্রায়। নমস্কার বন্ধুরা, পেহেলগাঁও থেকে ফিরতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। আজ আমাদের হাউস বোটের নাইট স্টে। পুরো ভিডিওতে সঙ্গে থেকো। হাউস বোট ও শিকারা রাইডের সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেব। চলো শুরু করা যাক। হাউস বোটে যেতে হলে তোমাদের এই বোটগুলো করেই যেতে হবে। আমাদেরকে নেওয়ার জন্য হাউস বোটের ম্যানেজার এই বোটটিকে পাঠিয়েছে। আগের থেকেই ফোনে কথা হয়ে গিয়েছিল যে আমরা কখন পৌঁছাবো এসব নিয়ে। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। দেখো কি সুন্দর চারিপাশটা। কাশ্মীরের প্রত্যেকটা স্পটই এত আকর্ষণীয় যে ভাষায় প্রকাশ করা যায় না। ওই দেখো লাইন দিয়ে সব হাউসবোটগুলো দাঁড়িয়ে আছে। আমাদের হাউসবোটটি ছিল বাদিয়ারি গ্রুপের। আমরা পৌঁছে গেলাম হাউস বোটে। এই যে এরা হলো হাউস বোটের ম্যানেজারের বাবা মা, তার স্ত্রী। ওনারা এখানেই থাকেন। ওনারাই রান্নাবাড়ির সমস্ত কিছু করে। ট্যুরিস্টদের খাবার দাবার ব্যবস্থাও ওনারাই করেন। ওনাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, ভালো লাগলো গল্প করে। ওদের লাইফস্টাইলের কথা শুনে ওরাও আমাদের জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এসেছি, কাশ্মীর আমাদের কেমন লাগলো এসব নিয়ে। আমরা যেখানেই ঘুরতে যাই এই লোকাল মানুষদের সাথে কথা বলে বেশ ভালো লাগে। এটা একটা আলাদাই অভিজ্ঞতা। এই যে দেখো এখানে কি সুন্দর বাগানও করেছে হাউস বোটে, ছোট্ট। ওরা আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা ডিনারে কী খাবো, ভেজ না নন ভেজ। আমরা ভেজ বললাম। এবার চলো হাউস বোটের ভেতরে যাওয়া যাক। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, শিকারা রাইডে বেরোবো। শিকারা রাইডটা আমাদের কমপ্লিমেন্টারি। শিকারা রাইডের ভিডিও দেখতে চাইলে তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে দেখতে পারো। ওয়াও, ভিতরে ঢুকলেই মনে হচ্ছে আমরা যেন কোনো মুঘল রাজপ্রাসাদে ঢুকে পড়েছি। পা ডুবিয়ে দেওয়ার মতো নরম কাশ্মীরি কার্পেট, ভিনটেজ ফার্নিচার, এখানকার প্রতিটি জিনিসই লাক্সারির ছোঁয়া। চলো ভেতরটা ঢুকতে ঢুকতে কিছু এই হাউস বোটের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আমাদেরকে ওই ছেলেটি বলে দিল, তোমাদের সাথেও শেয়ার করি। হাউস বোটে ঢুকতে গেলে জুতো পরে প্রবেশ করা যাবে না, আর বাথরুমের বাইরে জল ফেলা যাবে না। বাথটাব ইউজ করতে হবে। দেখো কি অপূর্ব দেখতে, এত সুন্দর সাজানো, এত পরিপাটি করে সাজানো, কারুকার্য তা বলে বোঝাবার মতো নয়। এগুলো স্পর্শ করে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। ডাইনিং টেবিলের কারুকার্যও কি সুন্দর।
এই যে ব্যালকনি, এখানে বিকেলে এসে বসবো কিছুক্ষণ। বেশ লাগছে দেখতে এই বাইরেটা, এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের থাকার জায়গাটা দেখে নিই। এই যে আমাদের ডাবল বেডরুম নেওয়া ছিল, তার সাথে একটা সিঙ্গেল বেডও দিয়েছে। এই যে একটা আলমারি রয়েছে, এই যে একটা হিটার, আর এটা বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। ও পর্দার পেছনে আছে বাথটাব, বেসিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে আসবে। হাউসবোটের এই ব্যালকনিকে কাশ্মীরি ভাষায় বলে ফন ডেক। এখানে বসে ডাল লেক দেখার অভিজ্ঞতাই আলাদা। এই ডাল লেকে কিন্তু এখানকার লোকাল মানুষেরাও থাকে, তাদের বাড়ি এখানে, আর তাদের প্রত্যেকের নিজস্ব বোট আছে। চলো তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমরা যখন রাস্তা দিয়ে যাই হাঁটতে হাঁটতে, অনেকের সাথে দেখা হলে যেরকম গল্প করি, এরাও নৌকা চালাতে চালাতে গল্প করছে অন্য নৌকার যাত্রীর সাথে। এবার আমাদের রাতের খাবারের জন্য ডাক পড়লো। দেখি মেনুতে কী কী আছে। এই যে একটা ফুলকপির তরকারি, ডাল ফ্রাই, স্যালাড, পনির, ভাত, আর এটাতে রয়েছে রুটি। রান্নাবাড়িগুলো বেশ ভালো, মনে হচ্ছে না আমরা আমাদের বাড়ি থেকে এত দূরে এসে খাচ্ছি। ভালো, বেশ টেস্টি খাবার। তোমরা যদি ঠিক করে থাকো কাশ্মীরে আসবে, তাহলে অবশ্যই একবার এই হাউসবোটের থাকার অনুভূতিটা অবশ্যই নিও। এটা শুধু একটা থাকার জায়গা নয়, এটি একটি লাইফ লং মেমোরি। আমাদের এই শাহী যাত্রা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।